আচ্ছা, তাহলে ফিজিক্স ফার্স্ট পেপার ভেক্টর লেকচার 2। তাহলে প্রথম হচ্ছে ত্রিভুজের সূত্র। এই লেকচার শুরুতে হচ্ছে ত্রিভুজের সূত্র। ত্রিভুজের সূত্র কি, যে যদি কোনো একটা ভেক্টরের বিপরীত দিকে দুটি ভেক্টর, এই যে এটা ধরলাম এ ভেক্টর, এটা হচ্ছে এই দিকে, তাহলে আরেকটা ভেক্টর দিলাম তার বিপরীত ভেক্টর, তাহলে এটা হচ্ছে বি ভেক্টর যা উপর দিকে, তার মানে এটা বিপরীত ভেক্টর, এ ভেক্টরের বিপরীত ভেক্টর এটা বি ভেক্টর, দিক বিপরীত বিপরীত ভেক্টর, যোগ করলে আমরা অপর ভেক্টরটা পাবো, যোগ করলে আমরা অপর ভেক্টরটা পাবো। বিপরীত দিকের দুটি ভেক্টর যোগ করলে আমরা অপর ভেক্টরটা পাবো। অপর ভেক্টরটা মনে করি সি ভেক্টর। এক্ষেত্রে আমরা এ ভেক্টর যোগ বি ভেক্টর সমান সমান পাবো আমরা সি ভেক্টর। এটা হচ্ছে আমাদের সূত্র। কোনো সময় সি ভেক্টর সাথে এ ভেক্টর যোগ বা সি ভেক্টর সাথে বি ভেক্টর যোগ করা যাবে না। এই ভেক্টর সবসময় থাকবে, সি ভেক্টর সবসময় ফলাফলই হবে, কারণ সি ভেক্টর আর এ ভেক্টর একই দিকের ভেক্টর। আর সি ভেক্টর বি ভেক্টরও কিন্তু যোগ করা যাবে না, কারণ সি ভেক্টর আর বি ভেক্টরের শীর্ষবিন্দু একই। এখানে হতে পারে পাদবিন্দু প্লাস শীর্ষবিন্দু বা শীর্ষবিন্দু প্লাস পাদবিন্দু একত্রিত হতে পারে, কিন্তু কোনো সময় শীর্ষবিন্দু প্লাস শীর্ষবিন্দু বা পাদবিন্দু প্লাস পাদবিন্দু একত্রিত হতে পারে না। এটা হচ্ছে ত্রিভুজের একটি সূত্র। ত্রিভুজের অন্য আরেকটি সূত্র আছে, সেটা হচ্ছে মনে করি এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, দুইটা ভেক্টর। তাহলে এর ভেতরে আমরা মনে করি আরো দুইটা ভেক্টর আছে, এর ভেতরে আরো দুটি ভেক্টর আছে। আমি চিত্রটা আগে শেষ করে নেই। এই দুটা ভেক্টর, আর এটার মধ্যে একটা ভেক্টর আছে, এটা হচ্ছে এই দিক বরাবর ভেক্টর, এই দিক বরাবর ভেক্টর, এই দিক বরাবর, এই দিক বরাবর, এই ভেক্টরটা এই দিক বরাবর। আচ্ছা, তাহলে আমরা এই যার মধ্যে ভেক্টর দেখলাম, যে এই রকম একটা চিত্র দিয়ে মনে করি কোনো একটা ভেক্টর দেওয়া আছে, এইটা একটা হচ্ছে ভেক্টর। আমরা এই যার মধ্যে ভেক্টরগুলো যদি কল্পনা করি, এটা মনে করলাম আমরা আমাদের এ ভেক্টর, এটা মনে করলাম বি ভেক্টর, এই ভেক্টরটা মনে করলাম বি ভেক্টর যেটা এই দিক বরাবর ক্রিয়া করতেছে। তারপর আমরা এটা পেলাম সি ভেক্টর। অ্যান্ড আমরা আর যদি কোনো ভেক্টর পাই, এই যে এটা আমরা এদিক দিলাম, দিয়ে এটা পেলাম আমরা ডি ভেক্টর, ডি ভেক্টর। তাহলে আমরা এই ভেক্টরটা যে ভেক্টর হবে, এই ভেক্টর হবে এগুলো সব ভেক্টরের যোগফল। মানে আমরা যদি এই রকম কোনো চিত্র যদি সামনে পাই, তাহলে তার বাহির থেকে যে ভেক্টরগুলো আসবে সব ভেক্টর যোগ করে একদম এই সাইডের যে লম্ব বরাবর যে ভেক্টরটা আছে ওই ভেক্টরটা পাওয়া যাবে। এই সূত্রটা এইরকম যে আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর প্লাস ডি ভেক্টর। তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র, এটা হচ্ছে একটা সূত্র। তা একটা এবার যদি আসি আমরা সামান্তরিকের সূত্র। সামান্তরিকের সূত্র সামান্তরিকের সূত্র কি, যে যদি কোনো একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু বরাবর দুটি ভেক্টর ক্রিয়া করে, তাহলে লব্ধি ভেক্টর তাদের কর্ণ বরাবর কাজ করে। অর্থাৎ যদি দুটি ভেক্টর যদি একটা বিন্দু থেকে যদি দুটি ভেক্টর যাত্রা শুরু করে, এটা একটা বিন্দু, এই বিন্দু থেকে, এটা কি সামান্তরিকের সূত্র। সামান্তরিকের সূত্র কি, যে যদি একটি বিন্দু থেকে যদি দুটি ভেক্টর যদি ক্রিয়া করে, এটা ধরলাম আমরা কোনো একটা সামান্তরিকের অর্থাৎ আমরা যে একটা সামান্তরিক যে কল্পনা করি, এটা মনে করি একটা সামান্তরিক। এই সামান্তরিকের ক্ষেত্রে আমরা এই যে এটা যদি একটা বিন্দু কল্পনা করি, তাহলে এইদিকে একটা ভেক্টর ক্রিয়াশীল আর হচ্ছে উপর দিকে একটা ভেক্টর ক্রিয়াশীল। মনে করি এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। এই দুটো ভেক্টরের লব্ধি এই দুটো ভেক্টরের লব্ধি হবে এই দুটি ভেক্টরের মধ্য বরাবর, অর্থাৎ কর্ণ বরাবর। এটা একটা সামান্তরিকের এই দিকের কর্ণ, এটা একটা কর্ণ। তাহলে এই সামান্তরিকের এই কর্ণটাই হবে এর লব্ধি, এই কর্ণটাই হবে এর লব্ধি, এই কর্ণটা হবে লব্ধি ভেক্টরকে আর দ্বারা প্রকাশ করা হয়, এই কর্ণটা হবে এর লব্ধি। আর লব্ধি নির্ণয়ের সূত্র জানতে হবে, এই যে লব্ধি নির্ণয়ের সূত্র,
এগুলো হচ্ছে লব্ধি নির্ণয়ের সূত্র, যে কি, যে যদি কোনো একটা সামান্তরিকের একই বিন্দু থেকে দুটি ভেক্টর যদি যাত্রা শুরু করে তাহলে তার মধ্যবর্তী কর্ণটি হচ্ছে তার কি, আর লব্ধি ভেক্টর। তাহলে আর আর হচ্ছে এই জায়গায় লব্ধি ভেক্টর, আর হচ্ছে লব্ধি ভেক্টর, আর হচ্ছে লব্ধি ভেক্টর। এখন যদি আমরা ধরি যে এই যে এইটাকে আমরা একটা বিন্দু থেকে আমরা এইদিকে এইটা একটা ভেক্টর, আর এইদিকে যদি আমরা এইটা একটা যে ভেক্টর কল্পনা করি, তাহলে এইটা হবে এল লব্ধি ভেক্টর, এটা হবে এল লব্ধি ভেক্টর। এই দুইটা কোঅর্ডিনেট লব্ধি ভেক্টর, এর এবং এর লব্ধি ভেক্টর হবে এই আর, আর এই আর এর ভেক্টর এবির লব্ধি ভেক্টর হবে এই আর। তাহলে এবার আমরা লব্ধি নির্ণয় করার সূত্র দেখি কি, লব্ধি নির্ণয়, লব্ধি নির্ণয়, বয় ধাস্কৃতি লব্ধি। তাহলে আমরা এই লব্ধি নির্ণয় সূত্র, লব্ধি নির্ণয় এদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে লব্ধি নির্ণয় যে সূত্রের মধ্যে আমাদের আগে একটা চিত্র লাগবে। সেই চিত্রটা যদি আমরা কল্পনা করি, একটা সামান্তরিকের আমরা অংশ নেব, একটা সামান্তরিকের আমরা এই যে সামান্তরিকের যে সেটটা আমাদের দরকার, মনে করি এইটা হচ্ছে একটা সামান্তরিক। আচ্ছা, সামান্তরিকটা দেখলাম, এটা হচ্ছে মনে ধরি আমাদের একটা সামান্তরিক, এটা ধরে একটা কি সামান্তরিক, এটা হচ্ছে একটা সামান্তরিক। আচ্ছা, এটা একটা হচ্ছে কি সামান্তরিক। এই সামান্তরিকের আমরা এই বিন্দু থেকে মনে করি দুইটা ভেক্টর যাত্রা শুরু করছে, এই দিকে একটা ভেক্টর অ্যান্ড এই দিকে একটা ভেক্টর। এই ভেক্টরটা যেটা হচ্ছে আমাদের পি ভেক্টর, আর এই দিকে যে ভেক্টরটা, এই ভেক্টরটা হচ্ছে আমাদের ধরি আমরা কিউ ভেক্টর। আর এই যার মধ্যে আমরা একটা কর্ণ কল্পনা করি, একটা কর্ণ কল্পনা করি, এই কর্ণটা পরে দেখি, এই কর্ণটা সম্পর্কে পরে আসতেছি আমরা। তারপরে এটাকে একটু বর্ধিত করে নিয়ে একটু সোজাভাবে একটা টান দিয়ে নিই, আমরা জাস্ট লব্ধি নির্ণয় করার সূত্রটা বের করব, এখান থেকে প্রতিপাদন করব, সূত্রটা কিভাবে বের করে আমরা সেটা বের করব, তার জন্য আমাদের এগুলো দরকার। তাহলে এটা মনে করি আমাদের ও বিন্দু, এ বিন্দু, বি, সি হয়ে গেছে। আর এইখানে এটা ডি, আর কিছু লাগবে না। এই যে আচ্ছা, আমরা লব্ধি নির্ণয় করবো। আমরা জানি কোনো সামান্তরিকের একটা বিন্দু থেকে যদি দুইটা ভেক্টর যদি যাত্রা শুরু করে তাহলে তাদের কর্ণ হবে তাদের লব্ধি ভেক্টর, তার মানে এই লব্ধি ভেক্টর। আর লব্ধি ভেক্টর নির্ণয় সূত্র আমরা বের করবো, আর এর সূত্র নির্ণয় করবো, আর ইজ ইকুয়াল টু হোয়াট, আর ইজ ইকুয়াল টু হোয়াট। আমরা কীভাবে নির্ণয় করবো, আর লব্ধি আমরা কীভাবে নির্ণয় করবো সেটা নির্ণয় করবো। আমরা প্রথমে এই জায়গার এই ক্ষেত্রে আমরা ও বি সি, আমরা এই জায়গায় দুটো সামান্তরিক পাইছি। আমরা এখানে দুইটি সামান্তরিক লক্ষ্য করা যায়, যে সামান্তরিক না, সমকোণী ত্রিভুজ। এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, যে ও বি সি এটা একটা সমকোণী ত্রিভুজ। তার মানে আমরা ত্রিভুজ ও বি সি এর মধ্যে যদি আমরা কল্পনা করি ও বি সি, আচ্ছা আমরা সমকোণী ত্রিভুজ ও বি সি এর মধ্যে লক্ষ্য করি, ও বি সি ত্রিভুজ ও বি সি এর মধ্যে যদি আমরা খেয়াল করি, এই ও বি সি এর মধ্যে আমরা একটা সমকোণী ত্রিভুজ জানি। আমরা এই যার মধ্যে একটা পিথাগোরাসের সুন্দর একটা বিখ্যাত সূত্র জানি, ও সি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান, অতিভুজ স্কোয়ার সমান সমান ও বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার। তার মানে ওসি হচ্ছে আমাদের এই যে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটা লম্ব। তাহলে আরেকটা হচ্ছে পিথাগোরাসের সূত্র, যে ওসি স্কোয়ার সমান সমান ওবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখন আমরা ওসি এর মান কি, আমাদের ও সি এর মান হচ্ছে আমাদের আর, এই যে পেয়ে গেলাম লব্ধি স্কোয়ার, হচ্ছে লব্ধি ভেক্টর স্কোয়ার, লব্ধি ভেক্টর স্কোয়ার। ও বি এর মধ্যে আমাদের একটা ভেক্টর আছে, সেটা হচ্ছে পি ভেক্টর। ও বি এর মধ্যে আছে আমাদের পি ভেক্টর। তাহলে ও বি কে আমরা কিভাবে লিখতে পারি, যে এ বি আর ও বি না, ও এ আর হচ্ছে ও বি, মানে এইখানটা একটা আর এইটা একটা, এই দুটাকে আলাদা করে দিতে পারি ও বি, একত্রিত হয়ে ও বি। যেমন ও বি কে ভাঙলে আমরা পাবো ও এ ভেক্টর, না ও এ ভেক্টর, হ্যাঁ ও এ ভেক্টর, ভেক্টর দেওয়াটা ঠিক না, আমরা ও এ লিখি প্লাস লিখে যায় এ বি, মানে এতটুকু প্লাস এতটুকু পুরোটা ভাঙলে আমরা লিখতে পারি এ বি স্কোয়ার প্লাস এ বিসি কে কোনো ভাঙানো যায় না, আমরা বিসি স্কোয়ার রাখলাম। এখন বিসি স্কোয়ার রাখলাম, এখন আমরা এটাকে আমরা পি লিখছি, এটা হচ্ছে আমাদের পি ভেক্টর। তার মানে আমরা এখানে ও এর জায়গায় আমরা পি লিখতে পারি, প্লাস এ বিকে কোনো সিস্টেমে ভাঙানোর কোনো
ব্যবস্থা নেই, তাই ওটা ওই রকম থাকলো। বিসি, এই বিসি এটা একটা যত সামান্তরিক বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে, এই বাহু ইজিক্যাল টু এই বাহু হবে, তার মানে এটা যদি কিউ ভেক্টর হয় তাহলে এটা হবে কিউ ভেক্টর, তার মানে এর মান হচ্ছে কি কিউ। আমরা আগে ভেক্টরগুলো দিতেছি না, ভেক্টর এটা পরে, আগে আমরা শুধু মান মান হিসেব করতেছি। আচ্ছা, তাহলে আমরা এইটুক পর্যন্ত পাইলাম, এইটুক পর্যন্ত পাইলাম। এবার আমরা একটু আলাদাভাবে আরেক জায়গায় কল্পনা করব, ত্রিভুজ এ বি সি নেব আমরা আরেক জায়গায়, ত্রিভুজ এ বি সি, এটা আমাদের থাকলো, এই যে আমাদের আরও কাজ আছে, আমাদের কিছু মানের দরকার। ত্রিভুজ এ বি সি, আমাদের এইটুক ত্রিভুজের মধ্যে আমাদের এই জায়গায় যে কোনটা, এটা কি কোণ, অবশ্যই আমরা এটাকে আলফা কোণ ধরে নিই, আলফা কোণ ধরে নিই, এটাকে আমরা আলফা কোণ ধরে নিই। এখন আমরা এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, ও বি সি, এইটুক ত্রিভুজটা, এই ছোট্ট ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের মধ্যে কি দেখা যায়, এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা আমাদের কি দরকার, আমাদের কার মান নেই, দেখো আমাদের এই যে কার মান নেই, মান নেই কার, আমরা এই যে বিসি কিউ বসালাম না, বিসি স্কোয়ার থাকলো, আমাদের মনে করো বিসি এর মান জানা নেই, তার মানে আমাদের লম্ব জানা নেই, লম্ব জানা নেই, আমাদের ভূমি 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 ভূমিও তো জানা নেই, লম্ব জানা নেই, ভূমি জানা নেই। আচ্ছা, আমরা আগে আমাদের ভূমিটা বের করি, আমাদের ভূমিটা বের করতে পারি আমরা কি দিয়ে, আমরা ভূমি বের করতে পারি আমরা কস দিয়ে, কবরের ভূত আছে, কস আলফা, কবরের ভূত আছে, তার মানে ভূমি এ বি ভাগ অতিভুজ, অধিভুজ কোনটা, অধিভুজ হচ্ছে এসি, এসি এটা সূত্র ত্রিকোণমিতির, যে কস আলফা সমান এ বি বাই এসি, মানে কস কস থিটা সমান সমান লম্ব ভূমি ভাগ কবরের ভূত আছে, ভূমি ভাগ লম্ব না আছে আছে হলো অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি ভাগ অতিভুজ হলে আমরা এখান থেকে কার মান আমাদের জানা নেই, আমাদের এবির মান জানা নেই, আমরা এবির মান নির্ণয় করবো। তাহলে আমরা এবিকে নামে নিলাম, এবি ইজ ইকুয়াল টু কি হয়, এবি সমান হবে এসি কস আলফা, এসি কস আলফা, তাহলে এবি সমান হয় আমাদের কি এসি কস আলফা, এবি সমান এসি কস আলফা। তাহলে আমরা এসির মান তো জানি, এসি 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 এই যে এসি, এসি ইজ ইকুয়াল টু আমাদের এই জায়গায় ও ডি, এইটার এই বাহু হবে সমান, এই বাহুর সাথে কোনোদিন সমান হবে না, মাই মিস্টেক ছিল তখন, এটা এই যে এই বাহু আর এই বাহু হবে সমান, তার মানে এটা যদি কিউ ভেক্টর হয় তাহলে এই এটা হবে কিউ ভেক্টর, তার মানে এর মান হবে কি, এখানে বাদ এর মান হলো আমাদের কিউ, কিউ কিউ কস আলফা, তার মানে আমরা এ বির জায়গায় লিখতে পারি কস কিউ কস আলফা, তাহলে আমরা পি প্লাস কিউ কস আলফা, কস আলফা এর উপরে দিলাম স্কোয়ার প্লাস, এবার আমাদের এবির মান নির্ণয় করতে হবে, এবির মান আমরা এই ত্রিভুজের মধ্যে নির্ণয় করবো, আমরা যদি এবার যদি সাইন আলফা যদি কল্পনা করি, সাইন আলফা ইজ ইকুয়াল টু সাগরের লবণ আছে, লম্ব ভাগ ভূমি, এই যে লম্ব, লম্ব হচ্ছে বিসি, আছে হলো অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ হলো আবার এসি, এসি লম্ব ভাগ অতিভুজ, তাহলে আমরা এখান থেকে বিসি এর মান নির্ণয় করবো, তাহলে বিসি ইজ ইকুয়াল টু এসি সাইন আলফা, এসি সাইন আলফা, তাহলে এসির মান কত, এসির মান তো আবার আমাদের কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা, বিসির মান আমরা আবার লিখতে পারি কিউ সাইন আলফা, সাইন আলফা স্কোয়ার, তাহলে আমরা এইটুকে একটু আলাদা করি, তাহলে আমরা এখান থেকে কি জাস্ট এবি আর হচ্ছে আমরা এখান থেকে বিসি এর মানটা নির্ণয় করলাম আমাদের সমীকরণে বসার সুবিধার্থে। তাহলে আমরা এই পর্যন্ত কি করলাম, যে আমরা প্রথমে ত্রিভুজ নিয়েছি, কোনটা ত্রিভুজ নিয়েছি, এই যে সমকোণী ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা লিখছি পিথাগোরাসের সূত্র বসাইছি, ওসি স্কয়ার সমান ওবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, মানে অতিভুজ সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এখান থেকে আমাদের ওবিকে আমরা দুইটা জিনিস পাই, একটা হলো ওএ আর একটা হচ্ছে এবি, তাহলে ওকে আমরা ওএ আর এবি হিসাব করে লিখছি, এর মান না থাকায় বিসি বিসি এর মতোই আছে। এখন এবি এর মান পি, এবি এর মান পি, পি বসাইছি, না এবি না, ও এর মান পি, পি বসাইছি, এবি এর মান আমাদের জানা নেই, এবি এবি থাকলো স্কোয়ার, ঠিক আছে, বিসি এই যে বিসি লম্বর মান আমাদের জানা নেই। এখন আমাদের এই মানগুলো নির্ণয় করার জন্য আমরা আলাদাভাবে আবার নিচ্ছি এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ নিয়ে আমরা এখান থেকে কার মান নির্ণয় করবো, আমরা নির্ণয় করবো এবি এর মান, তাহলে এ মানে হচ্ছে ভূমি, ভূমি কখন আসবে, যখন কস আলফা হবে, কবরে ভূত আছে, ভূমি ভাগ অতিভুজ, তাহলে কস আলফা সমান এবি বাই এসি, এখন তো আমাদের এবির মান নির্ণয় করলে আসে এসি কস আলফা, এখন এই এসি আর হলো ওডি আর হচ্ছে সমান্তরাল বাহু, কারণ এটা সামান্তরিক, সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়, তার মানে এটাও কিউ ভেক্টর, তাহলে এটা কিউ ভেক্টর হলে এটা কিউ ভেক্টর, তাহলে এসির মান হচ্ছে কিউ, তাহলে কিউ কস আলফা, তাহলে আমরা এবির জায়গায় বসাচ্ছি আমরা কিউ কস আলফা,
তারপরে আবার এই ত্রিভুজ নিয়ে আমাদের আবার বিসি এর মান নির্ণয় করতে হবে। বিসি এর মান আমাদের সাইন আলফা সমান বিসি বাই এসি, তাহলে বিসি এর মান নির্ণয় করতে পারলে এখন আসে এসি সাইন আলফা, তাহলে এসি এর মান কিউ, তাহলে কিউ সাইন আলফা। মানগুলো শুধু বসাই দিছি। এখন যদি আমরা গুণ কি করা যায়, সূত্র বসাই দিই, তাহলে আসে পি স্কোয়ার প্লাস 2p/q cos আলফা প্লাস pq cos আলফা প্লাস q স্কোয়ার cos স্কোয়ার আলফা প্লাস q স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এটাকে ঠিক রাখছি, এই যে শুধু কি স্কোয়ারটা ভেতরের সাথে ভেতরের পাওয়ারগুলোর সাথে যোগ হয়ে গেছে, আর এটাকে আমরা সূত্র করছি, a প্লাস b হোল স্কয়ার সূত্র করছি। এখন এই সূত্র থেকে এই সূত্রকে যখন আমরা প্রতিপাদন করব তখন পাওয়া যাবে কি পি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার সমান 2p/q cos আলফা, 2p/q cos আলফা প্লাস q স্কোয়ার, যেটা হচ্ছে আমাদের লব্ধি নির্ণয়ের সূত্র হতো, কিন্তু এই জায়গায় আমাদের আর স্কোয়ারের সূত্র হয়েছে এটা, কিন্তু আমাদের দরকার আর এর সূত্র, আর ভেক্টরের সূত্র। তখন এই স্কোয়ারটা ওইদিকে গিয়ে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, রুট পি স্কোয়ার প্লাস 2p/q cos আলফা প্লাস q স্কোয়ার। তাহলে এটা হবে আমাদের সূত্র, এটাই হবে আমাদের লব্ধি নির্ণয়ের সূত্র। তাহলে লব্ধি নির্ণয়ের সূত্রটা ক্লিয়ার। আর 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 ভেক্টর সমান আর তে লব্ধি ভেক্টর প্রকাশ করে, তাহলে আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস 2p/q cos আলফা প্লাস q স্কোয়ার। অর্থাৎ এটা আরেকটু সুন্দর করে লিখে দিই, বোঝা যায় না। তাহলে আমাদের সর্বশেষ যে সূত্রটা আসলো সেটা হচ্ছে আমাদের লব্ধি নির্ণয়ের সূত্র, আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস 2p/q cos আলফা প্লাস q স্কোয়ার। মোস্ট ইম্পর্টেন্ট ফর এক্সাম, সৃজনশীলের গ নাম্বারে লব্ধি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। প্লাস তাছাড়া সামনে আরো নদী নৌকার ম্যাথগুলো আসতেছে, তখন ওই লব্ধি নির্ণয় খুব গুরুত্বপূর্ণ। এখন যদি এইখানে এখন লব্ধির যদি দিক নির্ণয় আসে, লব্ধির দিক নির্ণয়ের আগে আসে লব্ধির মান, এটা তো লব্ধির মান সম্পর্কে আরো কথা আছে, যে যদি বিভিন্ন ধরনের সিচুয়েশনে করতে পারি, যে আমাদের এই আলফার মান এক এক ক্ষেত্রে এক এক রকম হতে পারে। সূত্রটাকে উপরে একটু লিখে নেই। সূত্রটা কি ছিল, যে আর ভেক্টর ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস 2p/q cos আলফা প্লাস q স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এই সূত্রের আরো কিছু এখন কাহিনী আছে, সেটা এখন যদি আমাদের আলফার মান এক এক ক্ষেত্রে এক এক রকম হতে পারে। আলফার মান যদি দুটো ভেক্টর যদি একই ক্রিয়া রেখা করে একই দিকে, এইদিকে একটা ভেক্টর যাচ্ছে, এইদিকে আরেকটা ভেক্টর যাচ্ছে, এই ক্ষেত্রে যে কোণটা এই কোণটা তৈরি হবে হচ্ছে 0 ডিগ্রি। এই কোণটা এই ক্ষেত্রে কোনো প্রকার কোণ তৈরি হবে না, যেটা হবে 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি আমাদের এই জায়গায় কোণ এক জায়গায় আছে, সেটা কি cos আলফা। তাহলে cos আলফা, cos তার মানে 0 ডিগ্রি, আলফার মান 0, দুটি ভেক্টর মধ্যবর্তী কোণ হলো আলফা, তাহলে 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। সেক্ষেত্রে এই cos আলফার জায়গায় 1 বসবে। তার মানে আমাদের সূত্র কি, পি স্কোয়ার প্লাস 2p/q cos আলফা প্লাস q স্কোয়ার। সেই ক্ষেত্রে আমাদের পি এর মান কিউ এর মান আমরা যদি সব বসার পরে আমরা লিখলাম পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর ভেক্টর সমান পি স্কোয়ার প্লাস, আমার কিউটা আগে আনা যায়, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার লিখি, এটা সুবিধার্থে, কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা। তাহলে 2p/q এ cos আলফার মান এই যে 1, তার মানে এই ক্ষেত্রে 1, তাহলে 1 এর সাথে গুণ করলে কি পাওয়া যাবে, তাই পাওয়া যাবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q। তাহলে এটাকে একটু আগে আনি, দেখি কি হয়, পি স্কোয়ার প্লাস 2p/q প্লাস কিউ স্কোয়ার, তার মানে p প্লাস কিউ হোল স্কোয়ার, রুট আছে, রুট আর স্কোয়ার কাটা, পি প্লাস কিউ। যদি মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে তাদের লব্ধি হবে পি প্লাস কিউ, তার মানে পি এবং কিউ এর যোগফল, এখন যদি আমরা, এটা হচ্ছে আরম্যাক্স মানে হচ্ছে কোণ, সর্বোচ্চ কোণ,
সর্বোচ্চ কোণে যদি হয়, এটা তো সর্বোচ্চ কোণ, এর থেকে বড় কোণ হতে পারে, এটা হচ্ছে সর্বোচ্চ কোণ, এটা একটা এদিকে একটা, এটা হচ্ছে সর্বোচ্চ কোণ। তাহলে সর্বোচ্চ কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। 0 ডিগ্রি হলে কস আলফার মান আসে 1, তাহলে 1 বসলে পি প্লাস কিউ আসে। তাহলে এটা হচ্ছে কেস নাম্বার 1 বা সিচুয়েশন 1। আচ্ছা, আলফার মান এবার হচ্ছে আলফা কোণের মান 180 ডিগ্রি। আলফা কোণের মান 180 ডিগ্রি তখন হবে যখন দুটি ভেক্টর একই দিকে যখন ক্রিয়ারত হবে। দুটি ভেক্টর যখন একই দিকে যখন ক্রিয়ারত হবে তখন তাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হবে। আলফার মান 180 ডিগ্রি। এখন আলফার মান 180 ডিগ্রি হলে তাহলে আমাদের সূত্র হচ্ছে আর ভেক্টর সমান পি স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা প্লাস কিউ স্কোয়ার, বা কিউ স্কোয়ারকে আগে দেওয়া যায়। তাহলে কস কস 180 ডিগ্রি, কস আলফা মানে কস 180 ডিগ্রি। কস 180 ডিগ্রির মান কত? কস 180 ডিগ্রির মানও 1, কস 0 ডিগ্রির মানও 1, কস 180 ডিগ্রির মানও 1। তাহলে ওই একই আসবে সূত্র, একই আসার কথা ছিল, কিন্তু যে একটা সমস্যা আছে সেটা 1 না -1। তার মানে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারটা আগে নিলাম, কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ -1। যদি এটা গুণ করা যায় তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2পি কিউ, তাহলে আসবে পি স্কোয়ার মাইনাস 2পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তাহলে সূত্র আসবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আসবে এ স্কোয়ার আর রুট কাটা পি মাইনাস কিউ। অর্থাৎ যদি কোণ যদি 180 ডিগ্রি হয় তাহলে তাদের লব্ধি হবে পি এবং কিউ এর বিয়োগফল। অর্থাৎ এটা হবে আর ম্যাক্স মানে হচ্ছে সর্বোচ্চ, এটাও সর্বোচ্চ ভেক্টর, এটাও সর্বোচ্চ ভেক্টর, এম এ এক্স সর্বোচ্চ ভেক্টর। এখন যদি আমাদের আলফার মান হয় 90 ডিগ্রি, আলফার মান যদি হয় এখন 90 ডিগ্রি, আলফার মান 90 ডিগ্রি, 90 ডিগ্রি আলফার মান যদি এই ক্ষেত্রে হয় যে 90 ডিগ্রি, অর্থাৎ এইদিকে একটা ভেক্টর, এইদিকে একটা ভেক্টর যাত্রা শুরু করলে এইদিকে একটা ভেক্টর, এইদিকে একটা ভেক্টর, এটা হচ্ছে আমাদের পি ভেক্টর কিউ ভেক্টর। তাহলে দুটো ভেক্টর, তাহলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই ভেক্টরটার ক্ষেত্রে এই ভেক্টরটা আমাদের কস আলফা, আমাদের একটাই শুধু কেস আছে, মানে শুধুমাত্র এক জায়গায় কোণ লাগবে কসের ক্ষেত্রে। তাহলে কস আমাদের হচ্ছে 90 ডিগ্রি। কস 90 ডিগ্রির মান কত? কস 90 ডিগ্রির মান হইতেছে কি 0 ডিগ্রি। তাহলে আমরা যখন এই জায়গায় মানটা বসাবো, আর ভেক্টর সমান সমান পি স্কোয়ার প্লাস 2পি কিউ কস আলফা প্লাস কিউ স্কোয়ার, সেই ক্ষেত্রে আমাদের রুট ওভার পি স্কোয়ার প্লাস 2পি কিউ কস আলফার মান আমাদের 0, তার মানে হচ্ছে 0 প্লাস কিউ স্কোয়ার, অর্থাৎ এই পুরো মানটা হয়ে যেতেছে 0। তার মানে হতেছে এখন কি পি স্কোয়ার প্লাস 0 প্লাস কিউ স্কোয়ার, অর্থাৎ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আমাদের আর ভেক্টর, এটাই আমাদের আর ভেক্টর। পি ভেক্টর এবং কিউ ভেক্টর সমান হলে এর লব্ধি নির্ণয় হবে কি? পি ভেক্টর আর কিউ ভেক্টর সমান হলে আমরা জানি সূত্র পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আগে দিলে হয় পরে দিলে হয় 2পি কিউ কস আলফা, 2পি কিউ কস আলফা। এখন আমাদের এখানে পি ইজ ইকুয়াল টু কিউ, এটা হচ্ছে মেন কথা, যে এখানে পি ইজ ইকুয়াল টু কিউ, পি ভেক্টর সমান সমান কিউ ভেক্টর। এখন পি ভেক্টর সমান সমান আমাদের সূত্র বসাতে তাহলে আমরা পি এর স্থানে কিউ বসাতে পারি। তাহলে এখন আমরা পি যে কোনো একটা রাখবো, আমরা এখানে কিউ ভ্যানিশ করবো, শুধু পিটা রাখবো। তাহলে আমাদের পি স্কোয়ার থাকলো, কিউ এর জায়গায় আমরা পি লিখতে পারি প্লাস 2পি কস আলফা রুট। আচ্ছা, এখন এখানে আর কি করা যায়? এখানে এখন 2পি স্কোয়ার, একটা পি স্কোয়ার 2পি স্কোয়ার প্লাস 2পি প্লাস 2 অর্থাৎ 2পি স্কোয়ার কস আলফা, 2পি স্কোয়ার কস আলফা, এর উপরেও যদি আমরা করি রুট, তাহলে 2পি স্কোয়ার 1 প্লাস কস আলফা। আমরা যদি 1 প্লাস কস আলফা একটা ট্রাম দেখি এখানে 1 প্লাস কস আলফা, তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 কস স্কোয়ার আলফা বাই 2 কস স্কোয়ার আলফা বাই 2। 1 প্লাস কস আলফা সমান সমান 2 কস স্কোয়ার আলফা বাই 2 দেওয়া যায়। এইটা হচ্ছে একটা ট্রাম, যেটা অনুযায়ী আমরা এখানে লিখতে পারি 1 প্লাস কস আলফা। এই যে আমরা 2পি স্কোয়ার 2পি স্কোয়ার যদি আমরা এখানে কমন নিই, তাহলে আমাদের এইখানে থাকবে হচ্ছে 1 প্লাস এখানে থাকবে কি, এখানে থাকবে হচ্ছে ওইখানে থাকবে শুধুমাত্র না, আমরা এখানে
টু পি স্কোয়ার আমরা কমন নেব, টু পি স্কোয়ার কমন নিলে এখানে থাকবে ওয়ান প্লাস এখানে থাকবে কি ওয়ান প্লাস এখানে কিছু থাকবে না, শুধু কস আলফা থাকবে। তাহলে ওয়ান প্লাস কস আলফাকে লিখতে পারি এইটা ওয়ান প্লাস কস আলফা, তাহলে ওয়ান প্লাস কস আলফা লেখা যায় টু কস স্কোয়ার আলফা বাই টু, তার মানে টু পি স্কোয়ার, আর এখানে লেখা যায় টু কস স্কোয়ার আলফা বাই টু, টু কস স্কোয়ার আলফা বাই টু। এখন টু কস স্কোয়ার আলফা বাই টু, এখন দুই দুগুণ চার, পি স্কোয়ার আছে, তাহলে ফোর পি স্কোয়ার কস স্কোয়ার আলফা বাই টু রুট তো থাকবে। তারপর কি, তারপর হবে কি যে টু, এখন যে আমরা একটু কাটাকাটি না, যে কাটাকাটি টু পি কস আলফা বাই টু, আচ্ছা লিখে আগে টু পি, তাহলে পাওয়া গেলো টু পি কিউ কস আলফা বাই টু, স্কোয়ার আর রুট কাটা গেছে, আর ফোর যেটা আছে ওটা বিভিন্ন ক্যালকুলেশন শেষে টু পি মানে পি স্কোয়ার ছিল, তাহলে ওটা টু পি হয়ে গেছে, টু পি কস আলফা বাই টু, স্কোয়ার আর রুট কাটা গেছে, টুটা ফোরটা কাটাকাটি গিয়ে টু পি আছে, তাহলে টু পি কস আলফা বাই টু, টু পি কস আলফা বাই টু, অর্থাৎ এখানে একটা পি ভেক্টরের দ্বিগুণ আর হলো কস আলফা বাই টু মানে কোণের অর্ধেক, যদি পি এবং কিউ যদি সমান হয় সেক্ষেত্রে লব্ধি ইকুয়াল টু হবে কি যে ভেক্টরের দ্বিগুণ এবং কস কস যে কোণটা থাকবে ওই কোণটার অর্ধেক। এটা কোন ক্ষেত্রে, যদি দেখি যে এটা হচ্ছে আমাদের পি ভেক্টর এবং এটা যদি হয় আমাদের কিউ ভেক্টর, যদি কিউ ভেক্টর আর কিউ ভেক্টর যদি হয় সমান ভেক্টর, সেই ক্ষেত্রে। এখন একটা আছে সেটা হচ্ছে ভেক্টরের দিক,